নমস্কার বন্ধুরা, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এদিকে আমি আমার ইন্ডাকশন চুলা আর গ্যাসের চুলা দুইটাকে আমি মেজে পরিষ্কার করে নিয়ে তারপর সিঙ্কের এরিয়াটা আমি ভালো করে মেজে নিয়েছি। তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে এই সাইডগুলো আমি মুছে নিব। এই সময় আমার বর বাসায় ছিল, আমার ছেলেকে ধরেছিল, তাই আমি এই কাজগুলো একটু করে নিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজটাই আমি করেছিলাম। তারপর সব বাসনগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নিলাম। আমার রান্নার ঘরটা যেহেতু খুবই ছোট, তাই কিন্তু আমি ডাউন সিঙ্কে এই বাসনগুলো মাজি, নয়তো উপরের সিঙ্কে মাজলে কিন্তু চুলার ভিতরে আমার পানি চলে যায়। তার জন্য আমি বাসনগুলো সবসময় নিচেই মাজি। বাসনগুলো মাজা শেষ হয়ে গেলে ধুয়ে আমি এখানে গুছিয়ে রেখে তারপর এই জায়গাটাকেও কিন্তু ভালো করে মেজে পরিষ্কার করে নেব। তারপর আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে চলে যাওয়ার পর আমি ঘরে চলে গেলাম। তারপর ফ্যানটাকে মুছে নিলাম। ফ্যানটা কিন্তু একটু তাড়াতাড়ি মুছলে আর এত বেশি নোংরা হয় না। তারপর ফ্যানটা মোছা হয়ে গেলে আমি রান্নার জন্য সব কিছু রেডি করব। তাই প্রথমেই ডিমগুলো আগে গুছিয়ে ফ্রিজে রেখে নিব। এই ডিমগুলো আমার বর রাতে নিয়ে এসেছিল। এবারে এদিকটা গুছিয়ে আমি ঘরে চলে গেলাম, ঘরটাকে ঝাড়ু দিব। আর প্রথমে পাপোশগুলো আগে ঝেড়ে আমি বেলকনিতে রেখে তারপর কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিব। দুইটা রুম ভালো করে ঝাড়ু দিয়ে তারপর ডাইনিং এরিয়াটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নেব। তারপর রান্নাঘরটাও কিন্তু আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপর ঘর ঝাড়ু শেষ হয়ে গেলে আমি কাপড়গুলো ধুয়ে বেলকনিতে ভালোভাবে মেলে দিলাম। কিছু কাপড় বেলকনিতে মেললাম আর বাকি কাপড়গুলো আমি ঘরের জানালায় মেলবো। এর জন্য ওই রুমে চলে গেলাম। এখানে কিন্তু আমি সবসময় আমার বেবিদের কাপড়গুলোই মেলি, নয়তো বেলকনিতে মেললে কি হয় বাতাসে পড়ে যায়, আর এখানে মেললে কিন্তু পড়লেও ঘরের ভিতরেই পড়ে। তাই আমি সবসময় এখানটাতেই মেলি কাপড়গুলো। এবারে কাপড়গুলো মেলা শেষ হয়ে গেলে আমি রান্নাঘরে চলে গেলাম রান্না দেখতে। আমি কিন্তু কাপড় ধোয়ার পাশাপাশি আমি রান্নাটাও বসিয়ে গিয়েছিলাম। তারপর ওইদিকে সিঙ্কের মধ্যে আমি পুঁই শাকটাকেও ভালো করে ধুয়ে নিলাম। শাকটা ধোয়া হয়ে গেলে কিছু সবজি কাটার ছিল, সেগুলো আমরা মা ছেলে মিলে কেটে নিলাম। আর দেখো, ও কিন্তু সবজি কাটার সময় অনেকটাই দুষ্টু করে। আর এভাবেই কিন্তু আমি ওকে নিয়ে কাজ করি। আমার মেয়েটা কিন্তু এমন করে না, কিন্তু ও যেহেতু ছোট তাই কিন্তু ও আমার আশেপাশেই থাকে আর আমার সাথে সবসময় দুষ্টুমিগুলো করে। তারপর ডালটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু চুলায় দুধটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখনও ফোড়ন দেয়নি। আর এদিকে দেখো, সব রান্নার জন্য সব কিছু রেডি করে আমি গুছিয়ে রেখেছিলাম। এবারে কিন্তু আমি আমার ছেলেকে কুলে নিয়ে রান্নাগুলো করে নেব। শাকের জন্য আমি রসুনটাকে ভালো করে শিল দিয়ে একটু থেতলে করে নিয়েছিলাম। তারপর আমার ছেলের খাবারও করে নিয়েছিলাম আর সেটাই ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি।
তারপর বিকেলে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, বেবিদেরকে নিয়েই ঘুরতে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।